বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয় যুব দল, জাতীয় স্বেচ্ছাসেবক দল, জাতীয় ছাত্র দলের সমন্বয়ে আজকে সাম্য ও মানবাধিকার মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক আজকের এই যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, আমার স্বেচ্ছাসেবক দলের অভিভাবক, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি SF জিলানী ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক শ্রদ্ধেয় বড় ভাই, যুবদল কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেতু ভাই সহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক থানা, উপজেলা, পৌর থেকে আগত স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যারা আজকে নেতাদের সমাবেশ হচ্ছে, এই সমাবেশে আগত সকল ভাইদেরকে আমার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, আমরা শুকরিয়া আদায় করি যে 5ই আগস্ট এই শেখ হাসিনা সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হোক আর 17 বছর আমাদের উপর যে আমরা যে কষ্ট করেছি, আমাদের মামলা হামলা বৈষম্য আচরণ করা হয়েছে, আমাদের উপরে 17 বছর বৈষম্য আচরণ করার কারণে কোটা আন্দোলনের উপর ভর করে আজকে আমরা এই দানবীয় শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে পেরেছি। সংগ্রামী সাথীরা, 17 বছর কিন্তু আমাদের উপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর বেশি তীব্র চালানো হয়েছে। ওই কোটা আন্দোলনের বাইরা 3-4 মাস হয়তো আন্দোলনেরই করতে পারে, কিন্তু আমরা 17 বছর সহ্য করেছি। সংগ্রামী সাথীরা, আমাদের উপর বৈষম্য হয়েছে দেখেই আজকে কোটা আন্দোলন সফল হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সংগ্রামী সাথীরা, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনা করবে। আমরা শুধু একটা কথা বলতে চাই, বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের জামালপুর জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্র দল, আমার জানা মতো জামালপুরে যে কোনো আন্দোলন কর্মসূচিতে কোনো জেলা থেকে আমরা পিছিয়ে ছিলাম না। মামলা হামলা সব দিক দিয়ে আমরা যতগুলি নেতা আছি, যে পরিমাণ মামলা আছে আমাদের বিরুদ্ধে এখনো মামলা শেষ হয় নাই, মামলা চলমান। আমরা যদি 5ই আগস্ট আমাদের যদি পট পরিবর্তন না হোক, আমার মতো আমার জেলার অনেক নেতা তাহলে 4-5টা মামলা সাজা হয়ে যেত। সংগ্রামী সাথীরা, আমরা শুকরিয়া আদায় করি, আমরা যাতে জেলখানায় যেতে হয় নাই, আমরা মুক্তভাবে এখন চলাফেরা করতে পারছি, আমরা বাড়িতে নিজের বাড়িতে ঘুমাতে পারছি। আমরা 17 বছর নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই। সংগ্রামী সাথীরা, আমরা কি অবস্থায় ছিলাম, বিশেষ করে জামালপুরে অস্বীকার করার কিছু নাই। আমরা জামালপুরে আমরা আন্দোলনের ব্যাপারে আমরা যে বাদ ধরনে থাকি না কেন, আমরা আন্দোলনের সফল হয়েছিল। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরাও জানে এবং আমাদের বৃহত্তর ময়মনসিংহের যারা নেতৃবৃন্দ আছে তারাও জানে। আমরা আন্দোলনে যেমন করেছি, আমরা মামলাও তেমন খেয়েছি। বাইরেও আওয়ামী লীগ, যুবলীগ আমাদের উপরে হামলা মামলাও তেমন করেছে। তাই বলতে চাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, সামনের দিনে আসলে এখন অনেক হঠাৎ বিএনপির জন্ম হয়েছে। হঠাৎ বিএনপি, আবার সুবিধাভোগী বিএনপি যেমন জন্ম হয়েছে, কিন্তু দেখি নেতা কর্মীদের যাতে সামনে মূল্যায়ন হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, আমরা যাতে এই ব্যাপারে বৈষম্যের শিকার না হই। সংগ্রামী সাথীরা, আপনাদেরকে আগামী দিনে তারেক রহমানের নির্দেশ করে আমরা বিশেষ করে
জামালপুরে আমাদের জেলা বিএনপির একটা সুসংগঠিত কমিটি আছে, তাদের নির্দেশ করে আমরা যাতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে যাতে আগামী দিনে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা খালেদা জিয়ার সরকার, তারেক রহমান সরকারকে যাতে আমরা গড়ে নিয়ে আসতে পারি, সেভাবে কাজ করতে হবে। সংগ্রামী সাথীরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথাই বলবো যে আজকের সাম্য ও মানবিক সমাজ বিধির দরবারে যে নির্দেশনা দিয়ে যাবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যে কোনো কর্মসূচি, যে কোনো দিক নির্দেশনা আমরা সফল করতে সদা জাগ্রত আছি। সংগ্রামী সাথীরা, একটি কথা বলতে চাই, আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলন, নির্বাচন এবং ধানের শীষের প্রতীকে সরকার যাতে গঠনে যে যে ভূমিকা রাখা লাগবে, আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, প্রতি তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা সেতু ভাই, ইয়াসিন আলী ভাই এবং এসএফ জিলানী ভাই সহ জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক সালিম মামুন ভাই এবং শামীম তালুকদারের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, প্রতি তারেক রহমান জিন্দাবাদ, মামুন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।